तो मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। ওয়াকফ বিল সংশোধনী নিয়ে উত্তাল গোটা ভারত। দেশটির বিভিন্ন প্রদেশে এ নিয়ে প্রতিবাদে নেমেছে লাখ লাখ মুসল্লি। মুসলিমদের ধর্মীয় সম্পত্তির ওপর এই হস্তক্ষেপে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে পুরো বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা। এবার ভারতের এই ওয়াকফ বিল নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমী দ্বীন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ভারতের মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করার জন্য এই নতুন বিল পাশ করেছে সরকার। তিনি আরো বলেন, ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে ভারত আবারও প্রমাণ করল তারা নামেই ধর্মনিরপেক্ষ কাজে সম্পূর্ণ হিন্দুত্ববাদী দেশ। সচেতন মানুষ মাত্রই জানেন মুসলমানদের ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোর সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াবার একটি শক্তিশালী মাধ্যম হলো ওয়াকফ। প্রাতিষ্ঠানিক সম্পত্তির দিক থেকে গোটা ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক ভারতীয় ওয়াকফ বোর্ড। এর মাধ্যমে শত শত বছর ধরে ভারতে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ নানামুখী কল্যাণমুখী কাজ পরিচালিত হয়ে আসছে। এটা ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক অধিকারের বিষয়। কিন্তু সেই অধিকার খর্ব করার জন্য কেন্দ্রীয় ও রাজ্যের ওয়াকফ বোর্ডে অমুসলিমদের ঢোকানোর নতুন আইন পাশ করেছে ভারত সরকার। মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রবল আপত্তির মধ্যেও 13 ঘন্টার দীর্ঘ বিতর্কের পর লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। অথচ এই বিলের বিপক্ষে মত দিয়েছেন 232 জন সাংসদ। Intention is very clear that the majority is to be packed with non-Muslims. এর আগে 4 এপ্রিল ভারতের ওয়াকফ বিলের ঘটনায় প্রতিবাদ জানিয়েছিল হেফাজতে ইসলাম। এই ইস্যুতে শুক্রবার এক বিবৃতি প্রদান করে দলটি। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে তারা। এর মাধ্যমে ভারতীয় মুসলমানদের ওয়াকফ করা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলোর রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম হয়েছে। মনে হচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে। আমরা এমন অবিচারের তীব্র প্রতিবাদ জানাই। ভারতের মুসলিমরা তাদের সম্পত্তির কিছুটা অংশ ধর্মীয় কাজকর্মে ও মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য দান করে থাকেন। খুব সহজ করে বললে এটাই হলো ওয়াকফ। এই সম্পত্তির আয় থেকে মসজিদের খরচ চালানো হতে পারে, শিক্ষার কাজে ব্যবহার হতে পারে, এতিমদের সাহায্য করা হতে পারে। আর এইসব সম্পত্তি পরিচালনা করার জন্যই ভারতে গঠন করা হয়েছিল ওয়াকফ বোর্ড। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।